নমস্কার। মা আদিশক্তি মহামায়ার কৃপা আপনাদের উপর বর্ষিত হোক এই কামনা করি। জ্যোতিষশাস্ত্র আপনার ভাগ্য পরিবর্তনের জন্য নয়, আপনাকে সঠিক পথ দেখানোই একজন জ্যোতিষশাস্ত্রীর প্রধান কর্তব্য। জ্যোতিষ দর্শন চ্যানেলের পক্ষে আমি শ্রী বিশ্বজিৎ আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আজ আমার আলোচনার বিষয় বিশেষ 10টি শুভ চিহ্ন। এই 10টি শুভ চিহ্নের মধ্যে আপনার হাতে যদি 3টিও থাকে সেক্ষেত্রে আপনার চরম দারিদ্রতা থাকবে না। যদি 5টি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি স্বাচ্ছন্দ্য অনুভব করবেন, অর্থাৎ আপনার জীবন চলার পথে যে অর্থের প্রয়োজন সেই অর্থ আপনি উপার্জন করতে পারবেন। আর 5-এর অধিক যদি থাকে সেক্ষেত্রে ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি প্রপার্টি সব কিছুই করতে পারবেন, অর্থাৎ আর্থিক দিক দিয়ে আপনি খুব ভালো জায়গায় থাকতে পারবেন। তাহলে আমি এই খাতটিতে সেই শুভ সংকেতগুলি ড্র করে রেখেছি। কোন শুভ সংকেতটি আপনার হাতে কীরূপ অবস্থায় থাকলে সেই শুভ সংকেতটি 100% রেজাল্ট দিতে পারে, এই বিষয়টি সবচেয়ে ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। কারণ হতেই পারে আপনার হাতে এই ধরনের সংকেতগুলি রয়েছে, কিন্তু এই সংকেতগুলি থাকলে আপনি কখন এর 100% রেজাল্ট পাবেন এই বিষয়টি কিন্তু কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করেছি। চলে আসবো মূল আলোচনায়। সবচেয়ে প্রথমেই যে 10টি শুভ সংকেতের মধ্যে আলোচনা করব সেটি হচ্ছে আপনার হাতের আয়ুরেখা। আয়ুরেখা 100% মানুষের হাতেই দেখতে পাওয়া যায়। আয়ুরেখা মানে হচ্ছে এই রেখাটি। এই রেখাটি যদি আপনার রাউন্ড শেপ প্রকৃতির হয়, রাউন্ড শেপ অর্থাৎ চিত্রে যে ধরনের অঙ্কিত করা রয়েছে, আপনার হাতের আয়ুরেখা যদি এই রূপ হয় সেক্ষেত্রে আপনার ইমিউনিটি পাওয়ার এটি যথেষ্ট ভালো থাকবে। আপনি সবসময় সতেজ থাকতে পারবেন এবং পরিশ্রম করার ক্ষমতা সেটি আপনার 100% থাকবে। পরিশ্রম করলেই অর্থ উপার্জন হবে, এটি কিন্তু আপনি প্রত্যেকেই জানি। তাহলে সেটার জন্য এই ধরনের রাউন্ড শেপ আয়ুরেখা ভীষণ কার্যকরী হয়। দ্বিতীয়ত, এই ধরনের আয়ুরেখা থাকলে তারা ঈশ্বরের আশীর্বাদ সেটিও ইন জেনারেল পেয়ে থাকে। 2 নম্বর যে রেখাটি বলবো সেই রেখাটি হচ্ছে আপনার হাতের শিরোরেখা বা মস্তিষ্ক রেখা, অর্থাৎ এই রেখাটি যতটা মঙ্গল অভিমুখে যাবে অর্থাৎ সোজা যাবে আপনার বুদ্ধি তত তীক্ষ্ণ হবে। কারণ শিরোরেখা থেকে আমরা আমাদের বুদ্ধির বিচার করি, তার সাথে সাথে আপনি আপনার বুদ্ধিকে কতটা কাজে লাগাতে পারবেন তার বিচারও কিন্তু আমরা শিরোরেখা বা ব্রেন লাইন থেকে করে থাকি। তাহলে এই রেখাটি যদি খুব একটা দীর্ঘ না হয় কিন্তু সোজা থাকে তাহলে কিন্তু আপনার তীক্ষ্ণ বুদ্ধি রয়েছে, আপনার মধ্যে ক্রিয়েটিভিটি রয়েছে, আপনার মধ্যে নলেজ রয়েছে, আর সেটিকে কাজে লাগিয়ে জীবনে উন্নতি এই বিষয়টি আসবে। 3 নম্বর যে ম্যাক্সিমাম হাতে যে রেখাটি দেখতে পাওয়া যায় সেই রেখাটি হচ্ছে হাতের হৃদয় রেখা অর্থাৎ হার্ট লাইন। এই হার্ট লাইনটাকে খুব ভালোভাবে দেখবেন, কারণ মানসিক শক্তির বিচার আমরা হৃদয় রেখা থেকেই করব। হৃদয় রেখা যদি খুব একটা রাউন্ড শেপের অর্থাৎ এই ধরনের হয়ে যায় তাহলে কিন্তু অত্যন্ত ইমোশনাল এবং আবেগপ্রবণ। আপনি আবেগ তাড়িত হয়ে সিদ্ধান্ত নেবেন, যার ফলে কিন্তু মানসিক দিক দিয়ে ভীষণ রকম দুর্বলতা এই বিষয়টি প্রকাশ পেয়ে যাবে, অর্থাৎ সমাজে প্রতিষ্ঠা লাভ করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। 2 নম্বর, আপনি যখন আপনার হাতের হৃদয় রেখাটি দেখবেন এই হৃদয় রেখা বুধের আঙুল থেকে যতটা দূরে রয়েছে আপনি তত বাস্তব বোধ সম্পন্ন, আর যত দূরে থাকবে ততই কিন্তু এর পজিটিভ রেজাল্ট বেশি মাত্রায় দেখতে পাওয়া যাবে। হৃদয় রেখা খুব একটা রাউন্ড শেপ তেমনটাও হবে না এবং খুব একটা সোজা অর্থাৎ এই ধরনেরও হবে না। সামান্য বাঁক নিয়ে যদি এটি বৃহস্পতি পর্ব পর্যন্ত চলে যায় তাহলে কিন্তু 100% পজিটিভ রেজাল্ট দেখতে পাওয়া যায়। আপনার মধ্যে সৃজনশীল মানসিকতা থাকবে, মমত্ববোধ সেটি পর্যাপ্ত মাত্রায় থাকবে, সুস্থ পরিকল্পনা সেটিও করতে পারবেন। আর পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য হাতের মস্তিষ্ক রেখা এই রেখাটিকেও দেখে নেবেন। তাহলে এই 3টি প্রধান রেখা ম্যাক্সিমাম মানুষের হাতে দেখতে পাওয়া যায়। এখন 60% মানুষের হাতে ভাগ্যরেখা দেখা যায়। তাহলে ভাগ্যরেখা যদি আপনার এইরূপ জায়গায় থাকে অর্থাৎ আপনার করতলে এইরূপ জায়গা থেকে ভাগ্যরেখা রয়েছে ঠিকঠাক আছে, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার হাতের ভাগ্যরেখা যদি এইরূপ জায়গা থেকে ওঠে বা এইরূপ জায়গা থেকে এইরূপ জায়গা অর্থাৎ এই মাঝের অংশটি ঠিকঠাক থাকে, কারণ এই মাঝের অংশটি
20 বছর থেকে 55 বছর এই বয়সকে ইন্ডিকেট করে। আর আমাদের ভাগ্যের বেশি মাত্রায় সহায়তা প্রদান বা প্রয়োজনীয়তা পড়ে 20 থেকে 55 বা 60 এই সময়সীমার মধ্যে, কারণ তখন আমাদেরকে আমাদের কেরিয়ার স্টার্ট করতে হয়। আর সেই সময় যদি অপর মানুষের হেল্প বা সহযোগিতা পাই তাহলে কিন্তু সুন্দর কেরিয়ার আমরা তৈরি করতে পারি। তাই আপনার হাতের ভাগ্যরেখা সেটি মণিবন্ধ থেকে উঠেছে ঠিক আছে, কিন্তু শুধু এইটুকু ভাগ্যরেখা যাদের রয়েছে তারা কিন্তু যথেষ্ট ভাগ্যবান। অর্থাৎ আমার বলার যেটি মেন উদ্দেশ্য সেটি হচ্ছে এইরূপ জায়গায়, অর্থাৎ 20 থেকে 55 এই বয়সে যদি আপনার ভাগ্যরেখাটি স্ট্রং অবস্থায় রয়েছে সেক্ষেত্রে জীবনে প্রতিষ্ঠা লাভ আপনি করবেন। আপনি কর্মক্ষেত্রে যথেষ্ট অপর মানুষের সহযোগিতা পাবেন এবং প্রচুর অর্থ উপার্জন সেটিও করতে পারবেন। তাহলে এই 4টি প্রধান রেখা দেখার পর শাখা রেখাগুলিকে আপনাদেরকে খুব ভালোভাবে দেখতে হবে। অর্থাৎ এখন যে রেখাগুলি বলবো এই রেখাগুলি কিন্তু স্পেশাল রেখা। এই রেখাগুলি কতগুলি আপনার হাতে ঠিকঠাক অবস্থায় রয়েছে এই বিষয়টি কিন্তু ভালোভাবে পর্যবেক্ষণ করবেন। সবচেয়ে প্রথমেই আপনি দেখে নেবেন আপনার রবির ক্ষেত্র। অর্থাৎ রবির ক্ষেত্র হচ্ছে এই ক্ষেত্রটি। আপনি দেখতে পাচ্ছেন এখানে রবির ক্ষেত্রে এই হাতটিতেও সুন্দর একটি রবি রেখা রয়েছে। তো রবি রেখা যদি হাতের মধ্যে থাকে তাহলে কিন্তু ভালো কেরিয়ার এই বিষয়টি ইন্ডিকেট করে থাকে। অর্থাৎ কেরিয়ারের সাকসেস সেটি কিন্তু আপনার রবি রেখা বা রবির ক্ষেত্রে পজিটিভ সাইন তৈরি হলে 100% পাবেন। তাহলে এই জায়গায় সুন্দর একটি রবি রেখা সেটি তৈরি হতে পারে। রবির ক্ষেত্রে কোনো ফিশ সিম্বল সেটি তৈরি হতে পারে। রবির ক্ষেত্রে ত্রিভুজ এই বিষয়টি তৈরি হতে পারে। রবির ক্ষেত্রে এই ধরনের ওয়াই আকৃতি সেটিও তৈরি হতে পারে। অর্থাৎ রবির ক্ষেত্রে কোনো একটি পজিটিভ সাইন থাকলে আপনি কিন্তু যথেষ্ট ভাগ্যবান এবং কেরিয়ার তৈরি করার ক্ষেত্রে পর্যাপ্ত সহযোগিতা সেটি আপনি পাবেন। মান যশ খ্যাতি প্রতিপত্তি এগুলি কিন্তু অর্জন করতে পারবেন। তাহলে রবির ক্ষেত্রে পজিটিভ রেখা দেখার সাথে সাথে আপনাকে শনির ক্ষেত্রটিকে দেখতে হবে, কারণ কর্মফলদাতা হচ্ছে শনি। আপনি যতটা পরিশ্রম করছেন সে মেন্টাল পরিশ্রম হোক অথবা শারীরিক পরিশ্রম হোক, সেটির রেজাল্ট সেটি আপনার শনি ক্ষেত্রের উপর নির্ভর করে। তাহলে শনির ক্ষেত্রে এই ধরনের যদি একটি শনি রেখা থাকে সেটি কিন্তু সবচেয়ে ভালো। অর্থাৎ আপনার হাতে এই ধরনের দীর্ঘ ভাগ্যরেখা রয়েছে, তার চেয়ে ভালো শনির ক্ষেত্রে এই ধরনের একটি শনি রেখা শুধুমাত্র থাকা। যাদের হাতে এই ধরনের একটি ছোট্ট শনি রেখা থাকে তারা কিন্তু জীবনে প্রচুর সাকসেস এই বিষয়টি পায়। এরা পরিশ্রমী হয় এবং ন্যায়প্রিয় বা সততার সাথে জীবনযাপন করতে পছন্দ করে। তার ফলে কিন্তু শনি মহারাজ এই সমস্ত মানুষদেরকে প্রথম জীবনের দুঃখ কষ্ট দিয়ে থাকেন, তারপর কিন্তু জীবনের সেকেন্ড ফেজে এরা যথেষ্ট সাকসেস পায়। তাহলে এই ধরনের শনি রেখা হাতে থাকা এটি কিন্তু সৌভাগ্যের পরিচয় বহন করে। এই ধরনের শনি রেখায় যখন কোনো শাখা রেখা বা ব্রাঞ্চ লাইন তৈরি হবে তখন কিন্তু সৌভাগ্য বৃদ্ধি করবে। অর্থাৎ এই রেখাগুলিকে বলা হচ্ছে, এই রেখা যদি আপনার হাতে শনির ক্ষেত্রে রয়েছে আপনি কোটি কোটি টাকা উপার্জন করবেন, এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। আমি এইরূপ একটা মানুষও আজ পর্যন্ত দেখিনি যাদের হাতে শনির ক্ষেত্রে এই ধরনের 3টি বা 4টি রেখা রয়েছে তারা কেউ কোটিপতি নয়। তাহলে এই রেখা কিন্তু হাতে থাকা অত্যন্ত সৌভাগ্যের বিষয়, তবে প্রথম জীবনে কষ্ট সেটি কিন্তু দেখতে পাওয়া যায়। তাহলে 6 নম্বর যে শুভ সংকেতটি নিয়ে আলোচনা করব, এই সংকেতটিও কিন্তু অত্যন্ত শুভ ফল প্রদান করে থাকে। এই সংকেতটি কীরূপ? এই সংকেতটি হচ্ছে করতলে এই ধরনের কোনো প্রোগ্রেস লাইন বা উন্নতি রেখা। আয়ু রেখার উপর যখনই এই ধরনের ঊর্ধ্বমুখী রেখা উঠবে এই রেখা কিন্তু মানুষকে সাকসেস দেবে। আপনি ব্যবসা করলে এই বয়সে আপনার ব্যবসা ক্ষেত্রে উন্নতি বা এই বয়সে চাকরি প্রাপ্তি সেটিও কিন্তু হয়ে যেতে পারে। অর্থাৎ আলটিমেট যে বয়সে আয়ু রেখা থেকে ঊর্ধ্বমুখী রেখা শনি অভিমুখে যাবে বা বৃহস্পতি অভিমুখে যাবে সেই বয়সে কিন্তু আপনার ধনপ্রাপ্তি ঘটবে, এটি কিন্তু নির্দ্বিধায় বলা যায়। 8 নম্বর যে শুভ সংকেতটি বলবো সেই শুভ সংকেতটি হচ্ছে একটি প্রমিনেন্ট এই ধরনের ভাগ্যরেখার সাথে সংলগ্ন বা আয়ু রেখার সাথে সংলগ্ন এই ধরনের বুধ রেখা বা ব্যবসা রেখা। এই ধরনের রেখা হাতে থাকলে তারা কিন্তু ব্যবসা করার দিকে তাদের মনোনিবেশ থাকে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এরা বিজনেস করে বড় প্রপার্টি ধন সম্পদ এটি অর্জন করে ফেলতে পারে। তবে এই রেখাটিকে দেখার সময় অবশ্যম্ভাবী আপনাকে আপনার বুধের ক্ষেত্রটিকে একটু ভালোভাবে দেখে নিতে হবে। বুধের ক্ষেত্র বুধের আঙুল যত শক্তিশালী হবে ব্যবসা রেখার শুভ ফল
ততটাই কিন্তু বেশি মাত্রায় পাওয়া যাবে। তাহলে এই রেখাটি কিন্তু আপনাকে দেখে নিতে হবে। এই রেখা যদি ভাগ্যরেখা থেকে তৈরি হয়, অর্থাৎ এই ধরনের ভাগ্যরেখা থেকে তৈরি হলো এবং এখানে এই ধরনের একটি ট্রায়াঙ্গেল তৈরি হয়ে যায়, তাহলে এই ট্রায়াঙ্গেলকে ধন ত্রিভুজ বা মানি ট্রায়াঙ্গেল বলে। আর এই মানি ট্রায়াঙ্গেল যদি অ্যাক্টিভেট অবস্থায় থাকে, তাহলে কিন্তু কোটি কোটি টাকা উপার্জন থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না এবং আপনি ভালো মানের সঞ্চয় সেটিও করতে পারবেন। কন্ডিশন হচ্ছে এর 3টি মুখ যেন পর্যাপ্ত মাত্রায় থাকে, অর্থাৎ কোথাও গ্যাপ তৈরি না হয়। 9 নম্বর শুভ সংকেত, যেটি অত্যন্ত রেয়ার, যা রাতারাতি একজন মানুষকে ধনী করে তুলতে পারে, সেই সংকেতটি হচ্ছে রাহুর ক্ষেত্রে ত্রিভুজ। অর্থাৎ এই ধরনের কোনো ত্রিভুজ যদি আপনার রাহুর ক্ষেত্রে থেকে থাকে, তাহলে কিন্তু লটারি থেকে আপনি কোটি কোটি টাকা উপার্জন করে ফেলতে পারবেন। লটারি থেকে যারা কোটি টাকা পায় বা তার চেয়েও বড় প্রাইজ পায়, তাদের হাতে কিন্তু এই ধরনের রাহুর ক্ষেত্রে ত্রিভুজ এটি দেখতে পাওয়া যায়। বা শেয়ার মার্কেট থেকে হতে পারে, ক্রিপ্টোকারেন্সি থেকে হতে পারে, অর্থাৎ সেই সমস্ত জায়গা যে জায়গার থেকে হঠাৎ ধনী হওয়া যায়, এইরূপ জায়গা থেকে কিন্তু আপনি প্রচুর অর্থ এককালীন পেয়ে যেতে পারেন যদি রাহুর ক্ষেত্রে এই ধরনের একটি ত্রিভুজ দেখতে পাওয়া যায়। আর 10 নম্বর শুভ সংকেত যেটি বলবো, সেটি হচ্ছে আপনার হাতে যে কোনো সংকেত থাক না কেন, আপনাকে সঠিক মাত্রায় পরিশ্রম এটি কিন্তু করতেই হবে। তাহলে 10 নম্বর পজিটিভ সাইন, সেটা হচ্ছে আপনার পরিশ্রম এবং সঠিক রাস্তায় পরিশ্রম। অর্থাৎ আপনি এই পৃথিবীতে যা করতে এসছেন, আপনি যখন সেই কর্মটি ঠিকঠাকভাবে করবেন, তখন কিন্তু 100% রেজাল্ট এটি আপনি পাবেন। তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।